ম্যাগিটাকে আজকে একটু অন্যরকমভাবে করেছি, যদিও আমাদের জন্যই করেছি, তবু মাম্মামকে একটুখানি দিয়ে দেখছি যে ওর রিয়াকশানটা কেমন হয়। তো তোমরা দেখো। তো বন্ধুরা ফুল ব্লগটা অবশ্যই দেখো। তো চলো সাথে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে টিফিনে নিয়ে চলে এসেছি ইপ্পি। আর ইপ্পিটা একটু স্পেশালভাবে করবো, যেমন চাউমিন করে ওরকমভাবেই করবো। আর কী বলো তো, এই রেসিপিটা ওই যে হলুদ ম্যাগি আছে সেটা দিয়ে করলে কিন্তু অতটাও টেস্টি হয় না, যে কারণে আমি ইপ্পি নিয়ে নিয়েছি। আর 4টে নিয়েছি, বেশি নিইনি, কেননা আমি আর আমার হাজব্যান্ডই খাবো। আর সোনামা তো জানো খেতে চায় না ঠিক মতন। বাচ্চাদের তো এই একটা দোষ, মানে সত্যি কথা, যা দেবো ওরা মুখ একেবারে ঘুরিয়ে রাখবে। তো যাই হোক, কিন্তু ওর খাবারটা আমি আগে খাইয়ে দিয়েছি, খাইয়ে তারপরেই আমি আমাদের সন্ধ্যেবেলার টিফিনটা বানিয়েছি। তো যাই হোক, দেখো এখানে আমি 4খানা ম্যাগি গরম জলে দিয়ে দিয়েছি। তো এটা ফুটতে থাকুক। দেখো এটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। তো আমি এবার এটাকে দেখো ঝাঁঝরি দিয়ে আমি জলটাকে ছেঁকে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যে পুরো ভিডিওটা অবশ্যই দেখো, বেশি বড় ভিডিও নয়। আমি জানি অনেকে বড় ভিডিও পছন্দ করে না অথবা দেখেও না, তো তবু তোমাদের জন্য আমি ছোট ছোট ভিডিও আনার চেষ্টা করি 4 অথবা 5 মিনিটে। তো দেখো আমি এখানে তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হোক, তেলটা গরম হলে আমি কিন্তু এখানে আলুটা ছেড়ে দেবো। তো আমি কিন্তু সামান্য মানে ঘরের যা থাকে আর কি, আলু, শুধু আলু আর ডিম দিয়েই করবো, আদার্স আমি কোনো আর সবজি দেবো না। সবজি বলতে গাজর দেয়, বিনস দেয়, বাট আমি দেবো না। তো একদম সিম্পলভাবে করছি বন্ধুরা, দেখো। আর এখানে কিন্তু আলুটা মোটামুটি এখন আমি কিছুই দিইনি, সবে আলুটা দিলাম। তো দেখো আমি এরপরে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পর আমি না আলু ভাজা বলো, যে কোনো ভাজাভুজি করলে আমি কিন্তু ঢাকা দিয়ে করি, কেননা ঢাকা দিয়ে করলে অল্প সময়ের মধ্যে ওটা সিদ্ধ হয়ে যায়, যে কারণে আমাদের গ্যাসটা কিন্তু কম পড়ে। তাই আমি সব কিছু ঢাকা দিয়ে রান্না করার চেষ্টা করি, আর ঢাকা দিয়ে রান্না করলে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, চলো আমি কিন্তু এখানে হলুদটা দিয়ে দিয়েছি। এবারে দেখো আমি গ্যাসটা আঁচটা কমিয়ে আমি কিন্তু একটা থালা দিয়ে ঢেকে দেবো। তো চলো এটা হতে থাকুক। তো দেখো হয়ে মানে আমি তুলে নিয়েছি মোটামুটি, কিন্তু দেখো আমি যখন গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকা দিয়েছি না, দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে এখন নুন দিয়ে দিচ্ছি। আর নুনটা কিন্তু আমি প্রথমে দিই না, নুনটা দিয়ে দিলে না কীরকম লেগে লেগে যায় আর কি। তো যাই হোক, ওটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, আর আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তো দেখো তোমরা, আর ভিডিও করার মানে ফোনটা ধরার মতন কেউ ছিল না, যে কারণে দেখো আমি ফোনটা মানে দাঁড় করিয়ে রেখেছি আর নিজেই করছিলাম। কি করব, কেউ না থাকলে যা হয় আর কি। তো দেখো আমি এখানে একখানা ডিম দিয়ে দিয়েছি। সো ডিমটা দিয়ে এটা কিন্তু আমি এখন ভালো মতো নেড়ে নিচ্ছি। তো সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই প্লিজ। আর দেখো এটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। আমি এখানে 4খানা, তো 4খানার মধ্যে কিন্তু আমি মাত্র 2টো দেবো মশলা, বেশি দেবো না। দেখো 2 প্যাকেট মশলা আমি দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু হয়ে এসেছে। এবারে আমি যে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখো আমি দিয়ে দিয়েছি। তো আর আমি না একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে একটু ভালো লাগে, সামান্য একটু দিয়েছি। তো চিনির পরিমাণটা আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এই ম্যাগি রেসিপির মধ্যে, তোমরা যারা যারা চিনি দাও কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। তো দেখো এটা না একটু লেগে যাচ্ছে, এই লেগে যাওয়ার জিনিসটা না আমার সত্যি ভালো লাগে না, কেননা কীরকম যেন হয়ে যায় আর কি। যাই হোক, নুনটা দিয়েছিলাম ওই জন্য নাকি বুঝতে পারিনি এমন কড়াইয়ের মধ্যে লেগে গেছে, কি বলবো। যাই হোক, এটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। মাম্মামকে আমি একটুখানি দিচ্ছি, খাবে কিনা জানি না। তো প্রথমেই দেখতে পেলে তোমরা খাইনি আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট করে শেয়ার করে দিতে ভুলো না যেন বন্ধুরা। আর আমার ফেসবুকে ফলো করে দিও। তো ভালো থেকো সবাই, টেক কেয়ার, লাভ ইউ অল মাই ফ্যামিলি, বাই বাই।